21-এ ওরা পেয়ে গেছে। ওনারা যে বলছে যে আরাবুল দলের সঙ্গে গাদ্দারি করেছিল, বেইমানি করেছিল, তার জন্য হয়তো নওশাদ জিতে গেছে, কিন্তু না, তার ফল ওরা 2021 সালে পেয়েছে, 2026-এও যথেষ্ট ফল ওরা পাবে। ওই যে পাগল বলে যে আমরা নাকি ঘর দেই, আমরা তিরপল দেই, মানে মানুষের আমরা টাকা দেই, তো মাথামোটা জানে না যে যারা সরকারে থাকে এগুলো তাদেরই দিতে হয়। সেই মাথামোটাকে বলবো, আপনারা কি নিজের বাড়ির থেকে জমি বিক্রি করে দিচ্ছেন, না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জমি বিক্রি করে মানুষের টাকা দিচ্ছে? এগুলো জনগণের ট্যাক্সের টাকা, জনগণ পেয়ে থাকে। ও মূর্খ জানে না, ওই জন্য বড় বড় কথা বলছে। 2026-এ এর ফল উনি পেয়ে যাবেন। ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওনার কথায় ও আমরা ধার ধরিনি, ও পাগল বলেই মনে করি। যে 26 বিধানসভার আগে একের পর এক তৃণমূল নেতারা বলছেন যে আইএসএফ 26-এ হুতিশ পাবে না, কোনো উদ্দেশ্য কিছুই পাবে না। এখানে জিতেছিলেন কিছু আমাদের তৃণমূলের কিছু ছিল গাদ্দার, সেই জন্য করে জিততে পেরেছে। 26-এ হারে হারে বুঝিয়ে দেবো আইএসএফকে, পুরো মুছে দেবো পশ্চিমবাংলা থেকে। এই নিয়ে কী বলবো? এটা ওনার মন গড়া কথা। যেই বলুক, সওগাতবাবু বলুক আর ভাঙড়ের অন্য নেতা বলুক, ওসব চারানার মোস্তান, ওদের মন গড়া কথা। নিজেকে হয়তো মোস্তান ভাবে, কিন্তু বিদেল কোনো দিন বাঘ হয় না, এটা ওদের মানে মনে রাখতে হবে। ওই 4টে নীলবাতিওয়ালা গাড়ি আর 20টা বডিগার্ড নিয়ে মনে করতে আমি এক বড় ফুটো মোস্তান। এটা ক্যানিং নয়, এটা হচ্ছে ভাঙড়। এখানে কোনো দিন ওই বডিগার্ড ছাড়া এসে থাকবে, ভাঙড়ের জনগণ ওই মানে ফিতে ছাড়া মেপে দেবে কোনটা বাপের এলাকা আর কোনটা নিজের এলাকা। ও নিজে মোস্তান ভাবলে হয়ে যাবে? কি ভাবছে মোস্তানি করে 2026-এ দখল করে নেবে? আসতে বলবে একবার। ভাঙড়ের মানুষ অত মানে দুর্বল নয়। ভাঙড় হচ্ছে শক্ত ঘাঁটি, এইটা হচ্ছে আইএসএফের শক্ত ঘাঁটি। সওগাতবাবুর মাথায় রাখতে হবে। আর ওনার মানে বারবার ভাবতে হবে যে আমি কোথা থেকে কোথায় গিয়ে মস্তানি করছি, এটা ওনার ভাবতে হবে। ভাঙড়ের মানুষ কোনো দিন ছেড়ে দেয় না, 2026-এর ফল পেয়ে যাবে। তৃণমূলের নেতারা তৃণমূলের রাজনৈতিক সভা থেকে বলছে যে আমরা এতদিন বাইরে খেলেছি, মাঠের বাইরে তারা খেলেছে এবং রীতিমধ্যেই দাদার হাত দাদার মাথায় রয়েছে, 2026-এ মাঠে খেলে। হ্যাঁ, তা আমরাও তো খেলতে চাইছি। খেলার মাঠে দুই দল থাকবে, তারপর তো খেলা ভালো লাগবে। ওনারা কি করছেন, খেলার মাঠে মানে কীরকম বলে, ওই যে ওয়াকবারে জিতে যাওয়ার মতো করছে। খেলতে গেলে তো বিরোধী দল রাখতে হবে, তাহলে ওনাদের মাথা ব্যথা হচ্ছে কেন? আইএসএফ রয়েছে তো এসো, আমরাও তো তোমাদের সঙ্গে খেলতে চাই। আমাদের লক্ষ্য একটা, উদ্দেশ্য একটা, ভাইজানের বার্তা, যে গোল আমরা দেবো। খেলতে যখন নেমেছি, ও পিছন দিকে তাকানোর আমাদের কোনো সিন নেই। কে ফুটো মোস্তান আসছে যাচ্ছে ওসব দেখে আমাদের লাভ নেই। কে আরাবুল দল থেকে বাদ যাচ্ছে, কে আরাবুল দলে আবার আসবে, ওসব চিন্তাভাবনা আমাদের নেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, 2026 মানে গোল আমরা দেবই, এটাই আমাদের উদ্দেশ্য। বেশ কয়েকদিন আগে ভাঙড় বিধানসভার মাটিতে তৃণমূল কংগ্রেসের একটা সভা হয়েছিল। সেই সভা থেকে তৃণমূলের কোনো এক নেতা, আমার সজ্ঞানে জানা নেই তিনি এর আগে মিডিয়ার সামনে বলেছেন কিনা, তিনি রীতিমধ্যে অভিযোগ করছে যে 2021 সালে ভাঙড় বিধানসভার বিধায়ক নওশাদ সিদ্দিকী এমএলএ হয়েছে, তারপর থেকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে, নিজের বাড়িতে বসে রয়েছে, মানুষের সাথে সাক্ষাৎ করছিল, মানুষের অভিযোগ শুনছে না। কিন্তু নওশাদ সিদ্দিকী আমরা দেখছি এবং গোটা বাংলার মানুষ দেখছে যে বিভিন্ন জায়গাতে নওশাদ সিদ্দিকী জনসংযোগ কর্মসূচি করছেন, তারপরেও বলছে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে আসছে না, মানুষের কি চাওয়া পাওয়া, মানুষের কথা শুনছে না। তাহলে নওশাদ সিদ্দিকী এই যে ভাঙড়ের মাটিতে আসছে, তাহলে তিনি কি নওশাদ সিদ্দিকী না অন্য কেউ? শোনেন, কথাটা কে বলেছে হয়তো আমি নাম জানি না, হয়তো কোনো চারানার ফুটো মোস্তান। ওই কদিন আগে আমার বুথে, আমার পার্টি অফিসে আমি একটা বিনা পয়সায় চক্ষু পরীক্ষা করেছিলাম। ওনাকে বলবো ওইখানে এসে হয়তো চোখের ডাক্তারটা দেখিয়ে নিলে ওনার হয়তো ভালো হতো। চোখে হয়তো নেবা টেবা হয়েছে, ওই জন্য হয়তো ভাইজানকে দেখতে পায় না। মানে কি আর বলবো, মানে এসব হাস্যকর কথা। ভাইজান প্রতি মুহূর্ত প্রতি সেকেন্ডে মানে ভাঙড়ের মানুষের টাইম দিচ্ছে, আর উনি দেখতে পাচ্ছে না। ওনাকে বলবো আমার নম্বরটা ওনার দিয়ে দেবেন, আমার সঙ্গে যোগাযোগ করতে, মানে বিনা পয়সা আমার চোখের চিকিৎসাটা করে দেবো। চ্যালেঞ্জ দিচ্ছে 26 বিধানসভায় আইএসএফকে হারিয়ে দেবে এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর নাম নিয়েই বলছেন তাকে হুগলি জেলায় পাঠিয়ে দেবে। এই নিয়ে কী বলবো? দূর ওসব নেতার কথা কেউ লেয়? কারা ভাঙড়ে এসে কোনো ঠাঁই পায় না, ওরা ওখান থেকে মানে স্টেজে উঠে মানে বলতে লাইসেন্স লাগে না বলে মানে যা তা না বলে দেবে। ভাঙড়ে একবার জনগণের মানে জনগণের দাঁড়ে দাঁড়ে যাক না।
যাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যাদেরকে মানে কি বলে স্বাস্থ্যসাথী বিভিন্ন রকম উন্নয়ন দিয়ে ভরিয়ে দিয়েছে, সেই মহিলারাই ওদের চায় না। মহিলারা কি বলছে আজকে যে 2026-এর পরে ওনাদের জুতোর মালা দেওয়া হবে, 2026-এর পরে ডিম সিদ্ধ হচ্ছে ওনাদেরকে খাতির করা হবে। শুধু আসুক ভাঙড়ে একবার, আমরা তো চাইছি সরকারবাবু ভাঙড়ে দাঁড়াক। হারের কি সাধনা উনি বুঝে যাবে, হারে হারে। না, আপনি যে বলছেন উন্নয়ন হচ্ছে, পরিষেবা দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা, আর সেগুলো যাচ্ছে সেই সব তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে। আমি ওদিকে আসছি না, তারপরেও নেতাদের দিকে উন্নয়নের কথা, সৌজন্যতার কথা কি বলবেন? শোনেন, ওনারা যে আবাস যোজনার ঘর দিচ্ছে, যে তেরপল দিচ্ছে, যে কল দিচ্ছে, যে ড্রেন দিচ্ছে, সাধারণ মানুষের কাছ থেকে একদম প্রমাণসহ তোলা তুলে খাচ্ছে। আজকে দেখুন একজনের ঘর ঢুকছে, তাকে বলছে যে 1,20,000 টাকা তোমার ঘর ঢুকবে, তোমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা যাবে, 20,000 টাকা আমার আসবে। এইটাই তো ওদের উন্নয়ন। এছাড়া ওদের কী উন্নয়ন আছে? একটা কল দেবে 5,000 টাকা দিতে হবে, এটাই তো ওদের উন্নয়ন। একটা ড্রেন দেবে 3,000 টাকা দিতে হবে, এটাই তো ওদের উন্নয়ন। এই সমাজটাকে পরিবর্তন করতেই ভাইজান আজকে মানে এখানে এসছে। আর এই কাটমানিটা ওদের বন্ধ হয়ে যাবে বলেই নওশাদকে নিয়ে এত মাথা ব্যথা। বিজেপির তো বিধায়ক আছে, তাদেরকে নিয়ে পড়ছে না কেন? বিজেপির তো আরও অনেক এমপি আছে, তাদেরকে নিয়ে পড়ছে কেন? একটা বিধায়ককে নিয়ে এত মাথা ব্যথা কেন? এইটা আগে ভাবতে হবে। ওরাও জেনে গেছে যে আগামী দিনে বিজেপি কিছু করতে পারবে না, যদি পারে সেটা হচ্ছে একমাত্র নওশাদ। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা ভাঙড় দখল করার জন্য উঠে পড়ে লেগেছে এবং মাঠে কোমর বেঁধে নেমেছে। বলা যেতে পারে লড়াই দিতে পারবে 26 সালে। ওরা মানে লোক রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখে, আর ওরা দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছে। ওই ভাঙড় বিধানসভা কি কারোর বাপের বাবা খেলে এলাকা নাকি? যে বললাম আর দখল করে নিলাম। আইএসএফ কারোর বাবা খেলে সম্পত্তি না যে আইএসএফটাকে উপরে তুলে ফেলে দেবো। মানে পারতো, যদি 2021 সালে চেষ্টা করতো হয়তো পারতো, কিন্তু এর শিকড়টা অনেক দূরে চলে গেছে। তুলতে গেলে ওদের মানে হাওয়া বার হয়ে যাবে একবার। মানে আপনারা 2026-এর ভোটটা আসতে দিন, মানে মুখে বড় বড় কথা বলে কোনো লাভ নেই। 26-এই খেলা হবে একেবারে। কি চ্যালেঞ্জ দিচ্ছেন? চ্যালেঞ্জ বলতে কি, আমি মানে অনেক ইয়েতে বলেছি যে 2021-এ যা ভোটে আমরা জিতেছি তার থেকে একটা ভোটে বেশি হলেও 2026-এ আমরা জিতবো। কি বলি, তারা বলছেন যে 26-এ যতটা নওশাদ থেকে ভোট পেয়েছেন তার ছাড়া 1 লক্ষ অধিক আমরা ভোটে জিতে দেখাবো। কি বলছেন? ওটা পাগলের পাগলামো। আসতে বলুন না একবার। ওই ভুয়ো খবর, মানুষের মন ভাঙার মানে পরিকল্পনা যে 26-এ নওশাদ সিদ্দিকী জিততে পারবে না, 26-এ তোমার ভাঙড়ে আইএসএফ বলে কিছুই নেই, এসব তো মানুষের মন গড়া কথা। বলতে তো ট্যাক্স লাগে না, ওই জন্য বলছে। আচ্ছা, শেষ প্রশ্ন। আপনারা কম বেশি বিগত 3-4 বছর ধরে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দল আপনারা করছেন। এখনো পর্যন্ত এই দল করে কিছু করতে পেরেছেন এটা অন্তত আমার জানা নেই। কিন্তু ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের এক নেতা, যিনি এর আগে অন্য ব্যবসার সাথে জড়িত ছিল, ইতিমধ্যে একাধিক বিল্ডিং, একাধিক 9-6 এলাহীন গাড়ি, কোথা থেকে কীভাবে? শোনেন, দারুণ প্রশ্ন করেছেন। মানে তৃণমূল কংগ্রেস করলে কি হয় আর আইএসএফ করলে কি হয়, এই প্রসঙ্গে একটু বলি। যে তেল বিক্রি করতো, কেরোসিন তেল বিক্রি করতো, তার আজকে 3-4টে লাভ বাড়ি, স্করপিও গাড়ি চেপে বেড়ায়। যে মানুষের মানে একদিন না জোন খাটলে খাওয়া হতো না, মানে তার ছেলে ফরচুনার গাড়ি চেপে বেড়াচ্ছে, তিনি স্করপিও করে বেড়াচ্ছে। এটা হচ্ছে তৃণমূল নেতাদের চরিত্র। আর আইএসএফদের চরিত্র বলি, 2021 সালে যখন আমি আইএসএফ করি তখন আমার 4টে গাড়ি ছিল। আজকে এই 2025-এ দাঁড়িয়ে একটা মাত্র গাড়ি, মানে 3টে বিক্রি হয়েছে। এটা হচ্ছে আইএসএফ দল করতে গেলে পকেটে টাকা ঢোকে না, উল্টো বার হয়। ঠিক আছে, আইএসএফ মানেই মানুষের পরিষেবা। যদি বলেন আপনার গাড়িটা বিক্রি হয়েছে সবটাই কি আপনি খেয়াল করেছেন, এটা কিন্তু আমি বলিনি। আইএসএফ করতে এসেছি মানে মন প্রাণ দিয়ে আইএসএফ করছি। আজকে আমার গাড়িগুলো ছিল অ্যাকচুয়ালি বিক্রি করেছি এই সরকারের প্রতি রাগ করে, ঘৃণা করে। কারণ একটা গাড়ি মানে ম্যাক্সিমাম 1 বছরে কাগজপত্র খরচ হয় 70 থেকে 80 হাজার টাকা। তার সত্ত্বেও আমার কাগজ ঠিক রাখা সত্ত্বেও গাড়িটাকে আবার কাট করতে হয় মাসে 7,000 টাকা। কার্ডও নাই করছি, সে সত্ত্বেও মানে যদি রাস্তা দিয়ে আমার গাড়িটা লোড গাড়ি যায়, পুলিশ বাবুরা হাত পেতে ভিক্ষা। কত বলে? 100, 500, 200।
এই ঘৃণায় আমি গাড়ি বিক্রি করে দিয়েছি। আজকে আমার এলাকায় বিভিন্ন লোক, মানে কেউ গাড়ি ড্রাইভারি করে, কেউ লেবারি করে, কেউ গাড়ি মালিক, আপনি গিয়ে গিয়ে প্রশ্ন করবেন, প্রত্যেক মানুষটার এই প্রবলেম। একটা গাড়ি চালাতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয় ভেবে পারা যায় না। ওই দুঃখে অনেকেই গাড়ি বিক্রি করে দিচ্ছে। আজকে 2021 থেকে 25 অবধি আমার 3টে গাড়ি বিক্রি হয়ে গেছে।